আল্লাহ রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই নবীজির উত্তম চরিত্র আর আদর্শ গ্রহণ করতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সব থেকে শিক্ষিত স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা বলুন তো বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? এক কথায় হযরতে আয়েশা উত্তর দিয়েছেন, কানা খুলুকুহুল কুরআন। তোমরা কি কোরআন পড়ো না, কোরআন দেখো না? কোরআনে যেমন চরিত্রের কথা বলা আছে, কোরআনের সমস্ত চরিত্রই বিশ্ব নবীর মধ্যে ছিল। কিন্তু সবাই নবীর এই উত্তম চরিত্র, উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে না। কারা পারবে? যাদের মধ্যে তিনটা গুণ আর বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার রাসূলের উত্তম আদর্শ, আমার রাসূলের উত্তম চরিত্র তারা গ্রহণ করতে পারবে 1 নম্বরে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। যেই লোকেরা আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। 2 নম্বরে যেই লোকেরা পরকালের প্রতি বিশ্বাসী হবে, পরকাল নামে একটা চিরস্থায়ী জীবন আছে, পরকালে জীবনকে যারা বিশ্বাস করবে। 3 নম্বরে ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে সমস্ত লোকেরা আমি আল্লাহকে বেশি স্মরণ করে তারাই কেবলমাত্র আমার রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, যারা পরকালকে বিশ্বাস করবে, আর যারা আমি আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করবে, তারাই পারবে আমার রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করতে। সুতরাং যারা আমার রাসূলকে অপমান করে কথা বলে, আমার রাসূলের আদর্শ যাদের ভালো লাগে না, আমার রাসূলের চরিত্র যাদের ভালো লাগে না, তারা এক কথায় ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। আমার হাবিবকে, আমার রাসূলকে এমন উত্তম আখলাক আর চরিত্র আমি দান করেছিলাম। আমার হাবিব কারো উপরে কোনো প্রতিশোধ নিতেন না, কোনো রাগ দেখাতেন না, কোনো অহংকার করতেন না। আমার রাসূল সব সময় পাল্টা প্রতিশোধ না নিয়ে তিনি ক্ষমার নজরেই দেখতেন। এমনকি কোনো কোনো সময় নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজিকে আঘাত দিয়েছে, নবীজি উল্টো তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখিত হয়েছেন। এমন ঘটনা অনেকবার ঘটেছে। একজন ইহুদি ব্যক্তি বিশ্বনবী তার কাছ থেকে কিছু ধার কর্জ নিলেন অসহায় মানুষকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। বিশ্বনবী সাহায্য সহযোগিতা করলেন, একজন অসহায় মানুষকে দান করে দিলেন। ইহুদির কাছ থেকে একটা সময় নিলেন, আগামী 1 মাস পরে এই কর্জ নেওয়া টাকাটা তিনি পরিশোধ করবেন। কর্জ নিয়েছেন নবীজির নিজের জন্য নয়, ইহুদির কাছ থেকে কর্জ নিয়েছেন আর এক অসহায় গরিব মানুষকে সাহায্য করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাহায্য করে দিয়েছেন। সাহায্য করে দেওয়ার পর সময় এখনো আসে না এই ঋণ পরিশোধ করার। সময় আসার 1 সপ্তাহ আগেই এই ইহুদি 3 রাস্তার মোড়ে বিশ্বনবীকে পেয়ে, নবীজির গলায় রুমাল ছিল, চাদর ছিল, এই গলার রুমালটা ধরে নবীজিকে টেনে ধরেছেন। ধরে সে নবীজির সঙ্গে রাগারাগি করতেছেন, মুহাম্মদ আমার কাছ থেকে তুমি ঋণ নিয়েছো, ঋণ পরিশোধ করো না কেন? ঋণ কোথায়? টাকা দাও। হিসাবে এই আচরণটা অন্যায়, কারণ সে নিজেই সময় দিয়েছে, আরো 1 সপ্তাহ দেরি আছে পরিশোধের। এখন কি সে খারাপ ব্যবহার করতে পারে? কোনো মতেই তো পারে না। এটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন এবং গিয়ে মারবেন এমন অবস্থা, ইহুদিটারে দাঁত ভেঙে দিবেন এমন অবস্থা। আল্লাহ রাসূল বললেন, ওমর থামো, থামো, স্টপ হয়ে যাও। হ্যাঁ, সে আমার কাছে খারাপ ব্যবহার করেছে, এটা সত্য, কিন্তু সে যে আমার কাছে আবার পাওনাদার, এটাও তো সত্য। বলেন না সুবহানাল্লাহ। আমি রাগ করি নাই, আমি অসন্তুষ্ট হই নাই। ওমর তোমার রাগকে তুমি দমন করো। আমাকে যেমন সে কষ্ট দিয়েছে এটা সত্য, আবার সে আমার কাছে পাওনাদার, এটাও তো সত্য। মুসলমান ভাইরে আমার,
পরবর্তীতে দেখা গেল ইহুদি বাড়ির মধ্যে গিয়ে মনের মধ্যে কষ্ট আর আফসোস শুরু হয়ে গেল। ধৈর্য ধরতে না পেরে আবার বিশ্বনবীর দরবারে হাজির হয়ে বলল, মুহাম্মদ, আসলে আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি আমার ইনজিলে পড়েছিলাম, তাওরাতে পড়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হবেন, শেষ নবী যিনি হবেন, তার ধৈর্য সকল নবীদের চাইতেও বেশি ধৈর্য হবে, তার চরিত্র সব নবীদের চাইতেও বেশি সুন্দর চরিত্র হবে। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে আপনি আসলে সর্বোত্তম নবী। আর আমি দেরি করতে চাই না, প্রমাণ হয়ে গেছে সাধারণ কোনো মানুষের চরিত্র এত ভালো হতে পারে না, এত উত্তম হতে পারে না। প্রমাণ হয়ে গেছে আপনি শেষ নবী, আপনি সর্বোত্তম নবী। আমি আর ইহুদি থাকতে চাই না, আমারে কালেমাটা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকদিন এমন ঘটনা ঘটেছে, একজন কাফের, নবীজি আছেন, কিছু সাহাবীও বসে আছেন, সজা মসজিদের মধ্যে ঢুকে এক সাইডে পেশাব করা শুরু করে দিয়েছে। পেশাব করতেছে মসজিদের ভিতরে, নবীজি স্বয়ং বসা, আরো কিছু সাহাবী বসা। সাহাবীরা আর কি মাথা ঠিক রাখতে পারে? মসজিদের মধ্যে এসে বেঈমানে পেশাব করে, সবাই রেডি, এটাকে মায়ের একদম শেষ করে ফেলাইবে। বিশ্বনবী বললেন, তোমরা একটু থামো, যেহেতু আমি উপস্থিত আছি, সমাধানটা আমার মাধ্যমেই হোক। সাহাবীরা যেহেতু আল্লাহ রসুলকে মানতেন, পুরাপুরি মানতেন, আংশিক না, পূর্ণ নেতা মানতেন, মনের মধ্যে কষ্ট লাগলো, তারা চুপ হয়ে গেলেন, থেমে গেলেন। পেশাব করা শেষ হওয়ার পর আল্লাহর নবী তাকে ডাকলেন, পরিচয় জানলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি এই মসজিদের মধ্যে এইভাবে পেশাব করার কারণটা কি? সে বলল, আমি ইসলামকে ঘৃণা করি, অপছন্দ করি। ইসলাম যেহেতু আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, দেবদেবতার বিরুদ্ধে কথা বলে, পূজার বিরুদ্ধে কথা বলে, আমি এগুলো সহ্য করতে পারি না। সেই রাগে আজকে এই মুসলমানের মসজিদে আমি পেশাব করে দিয়েছি। নবীজি তখন বললেন, আল্লাহর বান্দা, তুমি তোমার মন্দিরকে ভালোবাসো কিনা? বলে, হ্যাঁ, আমি আমার মন্দিরকে ভালোবাসি। তোমার মন্দিরে যদি কোনো মুসলমান গিয়ে পেশাব করে, তখন তুমি কি করবা? বলে, বলেন কি? আমার মন্দির হলো আমার কাছে পবিত্র জায়গা, আমার হৃদয়ের জায়গা। আমার মন্দিরে যদি কেউ পেশাব করে, আমি তার হাত পা ঠিক রাখবো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী তখন মাথায় হাত বুলাইয়া বললেন, আল্লাহর বান্দা, তোমার কাছে তোমার মন্দিরের যেমন দাম আছে, সম্মান আছে, মর্যাদা আছে, তোমার মন্দিরে কেউ পেশাব করলে যেমন তুমি এটা সহ্য করতে পারবা না, এটা মসজিদ, মুসলমানের কাছে এই মসজিদের একটা দাম আছে, একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে। তোমার মন্দিরে পেশাব করলে যেমন তোমার সহ্য হবে না, মসজিদের মধ্যে কেউ যদি পেশাব করে, অসম্মান করে, এটাও কিন্তু মুসলমানের সহ্য হবে না। তোমার মন্দিরে পেশাব করলে তুমি তার হাত পা ভেঙে দিতা, কিন্তু আমি নবী তোমার উপরে কোনো আঘাত করি নাই। আমি তোমার সংশোধন করার নিয়ত করেছি। হ্যাঁ, তুমি পেশাব করেছ, চাইলে পেশাব করা অবস্থাতেই তোমারে ঠেকাইতে পারতাম, আমি সেটাও ঠেকাই নাই। তোমার পেশাব যদি জোরে লেগে থাকে, তোমার কষ্টটা পেশাব করে তুমি দূর করো, এরপরে আমি তোমার সমাধান দিব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এই বেঈমানের অন্তরে ইসলামের প্রতি কি আর কোনো রাগ থাকতে পারে? আর কোনো গোসা থাকতে পারে? এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এমন, এক সময় এক ইহুদি মারা গিয়েছে, ইহুদির লাশটাকে নিয়ে যাচ্ছিল ইহুদি ধর্মের লোকেরা। বিশ্বনবী দাঁড়ায় গেলেন, সাথে কিছু মুসলমান ছিল, তারাও দাঁড়ায় গেলেন। লাশটা নিয়ে চলে যাওয়ার পর বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
একজন বেঈমান কাফের ইহুদি মারা গেছে, আপনি কেন দাঁড়ায় গেলেন, তাদেরকে কেন সম্মান আপনি দেখালেন? বিশ্বনবী তখন ডেকে বললেন, আমার সাহাবীরা, হ্যাঁ এই লোকটা কাফের বটে, বেঈমান বটে, কিন্তু লোকটা আল্লাহর তৈরি আবার মানুষও বটে। জোরে বলনা সুবহানাল্লাহ। সে তো আল্লাহর তৈরি মানুষও বটে। আমি আমার আল্লাহর সৃষ্টিকে সম্মান করেছি, ইহুদিকে সম্মান করি নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা চলছেন, সাহাবীরা সাথে আছে, বিশ্ব নবী চলতেছেন, সাহাবীরাও চলতেছেন, নবীজির সামনে সাহাবীরা পিছনে। হঠাৎ করে নবীজি এই দলটাকে থামায় দিলেন। থামায় দিয়ে বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, তোমরা সবাই এখন সামনে হাঁটো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পিছনে হাঁটবো। সাহাবীরা সামনে যাইতে চায় না, ইতস্ত বোধ হয়, লজ্জা বোধ হয়, আল্লাহর রসুলকে পিছনে রেখে আমরা সামনে হাঁটবো, এটা কিভাবে হতে পারে? কেউ যায় না সামনে। বিশ্বনবী তখন জোর দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমি যদি নবী হয়ে থাকি আর তোমরা যদি আমার উম্মত হয়ে থাকো, আমার সম্মান কম না বেশি, ছোট না বড়, ওইটা ভাবার দরকার নাই। আমি যেটা নির্দেশ দিয়েছি এইটাই তোমাদেরকে মানতে হবে। বলেন মারহাবা। আমার সম্মান মর্যাদা কম না বেশি এটা দেখার কোনো প্রয়োজন নাই। আমি নবী নির্দেশ দিয়েছি সামনে হাঁটার, সামনে হাঁটো। সাহাবীরা নিরুপায় হয়ে বিশ্ব নবীর আদেশ পালন করা যেহেতু ফরজ, বাধ্যতামূলক, সাহাবীরা সামনে হাঁটা শুরু করলেন। মনের মধ্যে তাদের ইতস্ত ভাব রয়েছে। নবীজি পিছনে হাঁটলেন। হাঁটতে হাঁটতে যখন সফর শেষ হলো, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমি জানি তোমরা আমারে বড় মহব্বত করো, তোমরা বড় ভালোবাসো, আমাকে পিছনে রেখে তোমাদের সামনে হাঁটতে কষ্ট হয়েছে, খারাপ লেগেছে, এটা আমি নবী জানি। তবে শুনে রাখো, আমি নবী, তোমরা সাধারণ মানুষ, সাধারণ উম্মত, তোমাদেরকে সামনে দিয়ে আমি নবী পিছনে হেঁটে কিয়ামত পর্যন্ত সকল নেতাদের অহংকারের রাস্তাটাকে বন্ধ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন নেতা যেন নেতা হওয়ার কারণে কোনো অহংকার করতে না পারে। আমি নবীর চাইতে কোনো দামি নেতা তো এই দুনিয়াতে আসবে না, আমি নবীর চাইতে বেশি সম্মানী কোনো নবী তো এই দুনিয়াতে আসবে না। আমি নবী নিজে তোমরা সাধারণ মানুষ, তোমাদের পিছনে হেঁটে সকল নেতাদের অহংকারের রাস্তাটা বন্ধ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, এইভাবে একের পর এক যদি বিশ্বনবীর আদর্শের বর্ণনা করা হয়, বিশ্বনবীর চরিত্রের বর্ণনা করা হয়, বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে ঘোষিত হওয়ার আগেই, নবীজির বয়স যখন 12, 13, 14 বছর, এই কাছাকাছি বয়স, কাবা ঘরের দরজাটা ভেঙে গিয়েছিল। পুনরায় আবার সেটা নির্মাণ কাজ শুরু হয়ে যায়। এলাকার কাফের বেঈমানেরা তারা মূর্তির পূজা করলেও আবার কাবা ঘরকে তারা সম্মান করত, শ্রদ্ধা করত। কাবা ঘরের মধ্যে তারা 360টা মূর্তি রেখে দিয়েছিল। এই কাফেরেরা, বেঈমানেরা কাবা ঘরের কাজ করাকে, নির্মাণ করাকে বড় মর্যাদার মনে করত, সম্মানের মনে করত। সবাই মিলে কাবা ঘরের এই গেট, এই দরজা পুনরায় নির্মাণ করার কাজে অংশগ্রহণ করে। নবীজি এখনো নবী হিসাবে ঘোষিত হন নাই। 12, 13, 14 বছর বয়স। চাচাদের সাথে, এলাকার লোকদের সাথে বিশ্ব নবীও কাবা ঘরের গেটের নির্মাণ কাজে অংশ নিলেন। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ এই কাজে অংশ নিলেন। তো তারা পাথর দিয়ে কাজ করত, তখন তো ইটের ব্যবস্থা ছিল না। তো এই পাথরগুলো বহন করার জন্য এলাকার যুবকেরা, এমনকি বেশি বয়সের মানুষেরাও, 25-30 বছর বয়স এরকম যাদের, এরা পর্যন্ত পাথরটা একটু আরামে বহন করার জন্য লুঙ্গিটা খুলে, লুঙ্গি ভাঁজ করে কাঁধের উপরে রেখে, সেই লুঙ্গির উপরে পাথর রেখে রেখে বহন করা শুরু করে দিয়েছে। কি একটা লজ্জার অবস্থা! তো এটা তাদের জন্য সহজ, লজ্জা স্থান ঢাকাটা তাদের কাছে বেশি জরুরি মনে হয় নাই। হঠাৎ করে নবীজির চাচা নবীজিকে বললেন, মুহাম্মদ, দেখো না তোমার এলাকার লোকেরা কিভাবে পাথর বহন করছে,
তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো, আর লুঙ্গিটা কাঁধের উপরে ভাঁজ করে রেখে তুমিও এই কাঁধের উপরে, এই ভাঁজের উপরে পাথর রেখে বহন করো। শোনার সাথে সাথে বিশ্বনবী লজ্জায় লাল হয়ে গেলেন। শিশু নবী, এখনো তিনি জানেন না নবী হিসাবে তিনি ঘোষিত হবেন, কিন্তু এই বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত লজ্জাশীল বানিয়েছিলেন। নিজে লুঙ্গি তো খোলেন নাই, চাচা যখন লুঙ্গিটা খোলার জন্য যখন লুঙ্গির গিরায় হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে লজ্জায় অজ্ঞান হয়ে শিশু মোহাম্মদ মাটির মধ্যে পড়ে যায়। এত লজ্জা পেয়েছেন, এত অজ্ঞান হয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত ওই গেটের কাজ চলতেছিল ততক্ষণ পর্যন্ত আর শিশু মোহাম্মদের জ্ঞান ফেরে নাই। মুসলমান ভাইরে আমার, এখান থেকে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, হ্যাঁ 40 বছর বয়সে গিয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি নবী হিসেবে ঘোষণা দিব, কিন্তু ছোট বয়স থেকেই আমি আল্লাহ তার চরিত্রে কোনো কালিমা লাগতে দিব না। এই জন্য বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হলো লজ্জাশীলতা। যার লজ্জাশীলতা নাই তার যেন ঈমান নাই, যার হায়া নাই সে যেন সব কিছুই করতে পারে। আরেকটি হাদিসে নবীজি সেটা উল্লেখ করেছেন, ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা শেষ হয়ে গেল, যখন তোমার হায়াত শেষ হয়ে গেল, তুমি চাইলে যা খুশি তাই করতে পারো। যারা যত অন্যায় করে, এই অন্যায়ের পিছনে একটা বড় কারণ তার লজ্জা নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যে কোনো জায়গায় হোক, যেই লোকেরা অহংকার দেখায়, এক নম্বরে এই লোকেরা লজ্জাহীন। যেই লোকেরা হিংসা দেখায়, এই লোকদের মধ্যে লজ্জা নেই। যেই লোকেরা দুর্নীতি করে বেড়ায়, তাদের মধ্যে লজ্জা নেই। যারা মানুষ খুন করে তারা লজ্জাহীন। যারা নগ্ন হয়ে ঘুরে বেড়ায় এরা লজ্জাহীন। যারা মদের আড্ডা বসায়, গাঞ্জার আড্ডা বসায়, জুয়া খেলার আড্ডা বসায়, এরা লজ্জাহীন। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এরা নির্লজ্জ। যারা ইমামের সাথে, আলেমের সাথে খারাপ ব্যবহার করে, এই সবগুলোই এক নম্বর অপরাধ। এরা নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ। কোন লজ্জাশীল মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে না। একটা মানুষ তখনই অন্যায় করে, তখনই দুর্নীতি করে, তখনই মানুষের প্রতি অন্যায় অবিচার করে, তখনই মা বাবাকে কষ্ট দেয়, তখনই আলেম ওলামাকে কষ্ট দেয়, যখন তার কাছে আর তার লজ্জাটা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই ব্যক্তি নিজেকে ঈমানদার বলতে চায়, মুসলমান বলতে চায়, প্রত্যেকটা ঈমানদার আর মুসলমানকে এক নম্বরে তার মধ্যে লজ্জাশীলতা রাখতে হবে, তার মধ্যে হায়া আর শরম রাখতে হবে। লজ্জাশীলতা, হায়া, শরম মানুষকে ছোট বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করে। ওই ছোট্ট শিশু মুহাম্মাদের মধ্যে এমন লজ্জাশীলতা ছিল। মুসলমান ভাইরে আমার, এমন ভাবে একের পর এক বিশ্বনবীর আচার ব্যবহার এমন ছিল, তার সততা এমন ছিল, তার চরিত্র এমন ছিল। 40 বছর বয়স পর্যন্ত এই সময়টা নবীজির ব্যক্তিগত জীবন। যেই লোকটা ব্যক্তি হিসাবে ভালো নয়, সেই লোক কখনো নেতা হিসাবে ভালো হতে পারে না। যেই লোকটা ব্যক্তি হিসাবে খারাপ, সে নেতা হলেও খারাপ নেতা হবে। যেই লোকটা ব্যক্তি হিসাবে খারাপ, স্বামী হলেও খারাপ স্বামী হবে। যেই লোকটা ব্যক্তি হিসাবে খারাপ, সে প্রধানমন্ত্রী হলেও খারাপ প্রধানমন্ত্রী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40টা বছর পর্যন্ত তার রাসূলকে, তার হাবিবকে ব্যক্তি হিসাবে কোন রকমের কোনো কালিমা তার গায়ে লাগতে দেন নাই, লাগেও নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, বিশ্বনবী শিশু মোহাম্মদ কোলের সন্তান, দুধের সন্তান, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখন তার ঘরে নিয়ে গেলেন, তাইফে নিয়ে গেলেন,
দুগ্ধ পান করাবেন, লালন পালন করাবেন। হযরত হালিমা গরিব মানুষ ছিলেন, তার ঘরে তেমন কোনো খাবার ছিল না, ছাগলের স্তনে দুধ ছিল না, ভালো কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু শিশু মুহাম্মদকে ঘরে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উটনির স্তনে এবং ছাগলের স্তনে দুধ দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়ার বুকেও তেমন দুধ ছিল না। ঘরে খাবার না থাকলে তার শরীরের অবস্থা তো ভালো থাকবে না, এটাই তো স্বাভাবিক কথা। বিশ্ব নবীকে যখন নিয়ে যাওয়া হলো শিশু মুহাম্মদ, কেউ জানে না ইনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী হবেন। হযরত হালিমা নিজে বর্ণনা করেন, বিশ্ব নবীর দুধমা নিজে বর্ণনা করেছেন, কিতাবের মধ্যে উল্লেখিত হয়েছে। হালিমা বিশ্ব নবীকে, শিশু মুহাম্মদকে যখন তার বুকের দুগ্ধ পান করাতেন, ডান স্তনে লাগিয়ে দিতেন। ডান স্তনে দুগ্ধ পান করার পর অনেকবার চেষ্টা করেও একদিনের জন্য দুধমা হালিমা শিশু মুহাম্মদকে তার বাম স্তনে লাগাতে পারেন নাই। এই শিশু মুহাম্মদ দুধমার ডান স্তনে দুধ পান করতেন, কোনোদিন বাম স্তনে দুধ পান করেন নাই। কেন করেন নাই? হালিমার ঘরে আরেকটা সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ, নবীজির দুধ ভাই। এই শিশু মুহাম্মদ কোলের সন্তান, দুধের সন্তান, ডান স্তনের দুধ পান করতেন আর বাম স্তনের দুধ এই জন্য পান করেন নাই, ওইটা নিজের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। মুসলমান ভাইরে আমার, এই জন্মের পর থেকে নিয়ে 40টা বছর পর্যন্ত বিশ্বনবীর এই দীর্ঘ সময়টা ছিল ব্যক্তিগত জীবন। এই ব্যক্তিগত জীবনে কোনো রকমের কোনো কালিমা নবীর গায়ে লাগে নাই। একদিন একটা গান বাজনার অনুষ্ঠানে এলাকার লোকেরা ধরে তাকে নিয়ে গিয়েছিল, যুবক মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী যেগুলো পছন্দ করতেন না, এই মূর্তি পূজা, গান বাজনা কিছুই পছন্দ করতেন না। নবী হিসেবে ঘোষিত হওয়ার আগে থেকেই এলাকার লোকগুলো জোর করে ধরে নিয়ে গেছে। ওই গানের আসনে যাওয়ার পর ওই জায়গাতেই বিশ্ব নবীর চোখে এমন ঘুম এসেছে, ফজর হয়ে গেছে, তারপরে ঘুম ভেঙেছে। সারাত কি গান বাজনা হয়েছে, কিচ্ছু আর নবীজি শুনতে পান নাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে লোকটা ব্যক্তি হিসাবে ভালো মানুষ হতে চায়, বিশ্ব নবী তার জন্য ব্যক্তি জীবনে সর্বোত্তম আদর্শ। কোনো ব্যক্তি যদি স্বামী হিসাবে ভালো হতে চায়, ভালো স্বামীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোত্তম আদর্শ। কোনো ব্যক্তি যদি ভালো সমাজের মাতব্বর হতে চায়, বিশ্বনবী ভালো মাতব্বরের জন্য সর্বোত্তম আদর্শ। কোনো ব্যক্তি যদি ভালো প্রধানমন্ত্রী হতে চায়, বিশ্বনবী সর্বোত্তম ভালো প্রধানমন্ত্রী হিসাবে তার আদর্শ। কোনো ব্যক্তি যদি সবথেকে ভালো বিচারপতি হতে চায়, বিশ্বনবী তার জন্য সবথেকে ভালো বিচারপতি। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সবথেকে ভালো সেনাপতি হতে চায়, বিশ্বনবী তার জন্য সবথেকে ভালো সেনাপতি হিসেবে আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি এই যে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কাজকর্ম আমরা করি, নবীজি নিজেও ব্যবসা করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদের ব্যবসার দায়িত্ব পালন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিও হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি এমনভাবে ব্যবসা করে যে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে নাই, ব্যবসার মধ্যে কোনো ভেজাল দেয় নাই, কোনো আমানত নষ্ট করে নাই, বিশ্বাসী আমানতদার সৎ ব্যবসায়ী যদি কোনো ব্যক্তি হতে পারে, নবীজি ঘোষণা দেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সৎ আমানতদার সত্যবাদী ব্যবসায়ী নবী গুণের সাথে হাসরে উঠে যাবে। সত্যবাদী আমানতদার ন্যায় নীতিবান ব্যবসায়ী নবীদের সঙ্গে হাসরের ময়দানে দাঁড়ানোর সুযোগ পাবে। বলেন না সুবহানাল্লাহ।
ব্যবসার ব্যাপারে কোনো ব্যক্তি যদি আদর্শ তালাশ করে, মডেল তালাশ করে, প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য উত্তম ব্যবসায়ী হিসাবে মডেল আর আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য কোনো ইমানদার, কোনো মুসলমান তার জীবনের কোনো কাজে নবীজিকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে আদর্শ মানতে পারে না। নিজেকে মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবেন, আর রসুলের জীবনী মানবেন না, শুনবেন না, খেয়াল করবেন না, নিজের ইচ্ছা মতো চলবেন, অথবা আপনার কোনো নেতা নেত্রীর কথা মতো চলবেন, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের কথা মতো চলবেন, রসুলের জীবনী বাদ দিবেন, আপনি নামে মুসলমান হতে পারেন, রসুলের চরিত্রের সাথে আপনার চরিত্রের কোনো মিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা হলো, আজানটা হয়ে যাক, এরপরে 5 মিনিট বলে শেষ করে দিব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك اللهم رب هذه الدعوة সম্মানিত ভাইরা, তাহলে বিশ্বনবীর চরিত্র নিয়ে কি আর কারো কোনো সন্দেহ আছে? নবীজি পুত পবিত্র চরিত্রের অধিকারী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহান চরিত্রের অধিকারী। অথচ এক শ্রেণীর কুলাঙ্গার আছে যারা এই মহান চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদকেও গালি দিয়ে কথা বলে। কথা বলেন, কথা বলেন। বিশ্বনবীর চরিত্রেও কালিমা লেপন করার চেষ্টা করে এক শ্রেণীর কুলাঙ্গার আছে, বেঈমানদের মধ্যে আছে, মুসলমান পরিচয় দেওয়া কিছু লোকের মধ্যেও আছে।
তার কারণটা হলো আল্লাহ রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই নবীজির উত্তম চরিত্র আর আদর্শ গ্রহণ করতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সব থেকে শিক্ষিত স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা বলুন তো বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? এক কথায় হযরত আয়েশা উত্তর দিয়েছেন, কানা খুলুকুহুল কুরআন। তোমরা কি কোরআন পড়ো না, কোরআন দেখো না? কোরআনে যেমন চরিত্রের কথা বলা আছে, কোরআনের সমস্ত চরিত্রই বিশ্ব নবীর মধ্যে ছিল। কিন্তু সবাই নবীর এই উত্তম চরিত্র, উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে না। কারা পারবে? যাদের মধ্যে তিনটা গুণ আর বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রাসূলের উত্তম আদর্শ, আমার রাসূলের উত্তম চরিত্র তারা গ্রহণ করতে পারবে 1 নম্বরে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। যেই লোকেরা আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। 2 নম্বরে যেই লোকেরা পরকালের প্রতি বিশ্বাসী হবে, পরকাল নামে একটা চিরস্থায়ী জীবন আছে, পরকালে জীবনকে যারা বিশ্বাস করবে। 3 নম্বরে ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে সমস্ত লোকেরা আমি আল্লাহকে বেশি স্মরণ করে তারাই কেবলমাত্র আমার রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, যারা পরকালকে বিশ্বাস করবে, আর যারা আমি আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করবে, তারাই পারবে আমার রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করতে। সুতরাং যারা আমার রাসূলকে অপমান করে কথা বলে, আমার রাসূলের আদর্শ যাদের ভালো লাগে না, আমার রাসূলের চরিত্র যাদের ভালো লাগে না, তারা এক কথায় ঈমানদার হতে পারে না, পারে না, পারে না।